এই যে আপনাদের বানানো সংবিধান, কাদের? এই সংবিধানে আমার কোনো বিশ্বাস, পারলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমারে দেন, আসামি বানান। ইহুদি খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট কাফের, কিন্তু মুসলিম দাবি করে আমাদের 14 কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে, আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন। এই সংবিধান মানি না, আইনকে হাতে তুলে নিব, নিজ হাতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব। এই সংবিধানের 6 পৃষ্ঠায় আর্টিকেল নাম্বার 2, আপনাদের বানানো সংবিধানে আপনারা লিখেছেন, দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম, বাট দ্য স্টেট শ্যাল এনশিওর ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল রাইট ইন দ্য প্র্যাকটিস অফ দ্য হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান অ্যান্ড আদার রিলিজিয়ন্স। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, কতটা ফাঁক রাখছে দেখেন। তারপর বলছে, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। এখানেই ঘাপলাটা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্যান্য ধর্মগুলোর মধ্যে আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে কাদিয়ানীরা অমুসলিম। তারপরে মন চাইলে আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর মন চাইলে তাদের অধিকার নিশ্চিত করুন, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট কাফের, কিন্তু মুসলিম দাবি করে আমাদের 14 কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে, আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন। এই সংবিধান মানি না, আইনকে হাতে তুলে নিব, নিজ হাতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব। প্রিয় ভাইরা, এটা কেমন সরকার, কেমন দেশে থাকে? কোরআন হাদিসও মানে না, ইসলামও মানে না, আবার তাদের ধর্মগ্রন্থ যেটা, এটা গণতন্ত্র পূজারীদের ধর্মগ্রন্থ না? কথা বলে না। আমাদের ধর্মগ্রন্থ কোরআন 1500 বছর আগে এসেছে এবং চূড়ান্ত, ফাইনাল, রদবদল হবে না। আর গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্র কি? ডেমোক্রেসি একটা ধর্ম। এটা কি? এই ধর্মটা পৃথিবীতে অস্তিত্ব পেয়েছে সফিস্টদের মাধ্যমে। সফিস্ট কাদের মাধ্যমে? যারা গ্রিক দর্শনে বিশ্বাসী, বুঝলেন? অধিক সংখ্যক ঐতিহাসিকের মতে প্লেটোই গণতন্ত্রের আবিষ্কার, এবং গণতন্ত্রের উপর লেখা তার বই দ্য রিপাবলিকান। অ্যারিস্টটল লিখেছে গণতন্ত্রের উপর দ্য পলিটিক্স। পরবর্তীতে আমেরিকার ফাউন্ডার ফাদার আব্রাহাম লিঙ্কন এটা গ্রহণ করছে, জর্জ ওয়াশিংটনের মাধ্যমে এক্সপান্ড হয়েছে। এই গণতন্ত্রের ধারণাটা এটা নিয়েছে পশ্চিমা সোফিস্ট, যারা গ্রিক দর্শনে বিশ্বাসী। তারা আস্তিক ছিল, কিন্তু সোফিস্ট ধর্ম মানত না। তারা গণতন্ত্রটাকে একটা রাষ্ট্রের ধর্ম হিসেবে গ্রহণ করেছে, অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের ধর্ম হবে গণতন্ত্র। আর সোফিস্টদের মধ্যে যারা অ্যাথিস্ট, তারা ধর্ম মানে না, আখেরাতে বিশ্বাস করে না। এর হচ্ছে সোফিস্ট আর অ্যাথিস্টদের মধ্যে পার্থক্য। আমরা বাংলাদেশে অ্যাথিস্ট আর সোফিস্টদের কাছেই রাষ্ট্র ক্ষমতা তুলে দিছি। এজন্য ডক্টর ঈসা সাঈদী যেটা বলেছেন যে খেলাফার কোনো বিকল্প, আপনি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গেল সোফিস্ট বা অ্যাথিস্ট, যে কোনো একটা দলের অনুসারী হতে হবে। ওজোর হিসেবে নির্বাচনে যাবেন একটা কথা, ওটা আদর্শ হইতে পারে। আপনারা আপনাদের ধর্মগ্রন্থ তো মানেন না। এই ধর্মগ্রন্থ বলছে অমুসলিমদের অধিকার রক্ষা করতে, তো অমুসলিমদের অধিকার রক্ষা করতে অবশ্যই অমুসলিমদের পরিচয়টা তুলে ধরতে হবে, তারপর অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু অমুসলিমদের অধিকার রক্ষা করতে যে, অবৈধ অধিকার রক্ষা করতে যে ইসলাম ও মুসলমানের অধিকারের বিপক্ষে যাবেন, সেই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। আমি কথাগুলো বুঝাতে পারলাম? এবার যে কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাদিয়ানীদেরকে অর্থনৈতিকভাবে আপনারাই সহযোগিতা করেন। আপনাদেরকে একটা মাসালা বলে দিই, উসুল।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পণ্য যদি হালাল হয় কিনতে পারবেন, ধরতেও পারবেন, বেচতেও পারবেন। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের ব্যবসা হচ্ছে ব্যবসার স্বার্থে। কিন্তু কাদিয়ানীদেরকে ব্যবসার টোটাল টাকা দেওয়া হয় ব্রিটেন থেকে। ব্যবসার লভ্যাংশ তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। শরীয়তের একটা বিধান হচ্ছে এ আনাতুল কুফারি কুফর, কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি। এখন আপনারাই বলুন, সেই কাদিয়ানী সম্প্রদায়ের পণ্যদ্রব্য প্রাণ, সিজান, আরএফএল এগুলো ধরা আপনাদের উচিত হবে? জঘন্য পত্রিকা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করছে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না। বিশেষ করে প্রথম আলো পত্রিকাটা নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। আমার লজ্জা লাগে, পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে, এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে, বাংলাদেশের কোনো মোল্লা মৌলবী পীর আলেম এইরকম জনমত গড়ে তুলতে পারে। আমাদের লজ্জা থাকা উচিত। অতএব কাদিয়ানীদের পত্রিকা ও পণ্যগুলো বর্জন করবেন। রাজি আছেন? অন্যকে উদ্বুদ্ধ করবেন। আপনাদেরকে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা যারা তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশে সংগঠনে আছেন, আপনাদেরকে আমরা পার্থিব কোনো স্বার্থ দিতে পারি না। অন্যান্য রাজনৈতিক সংগঠনে কিছু ধান্দা থাকে। ইউনিয়নের নেতা একটা মোটরসাইকেল পায়, জেলার নেতা একটা প্রাইভেট কার পায়, বিভাগের নেতা ফ্ল্যাট পায়। আমরা এগুলো দিতে পারি না। আমাদের কর্মীরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে থাকে। আপনারা আল্লাহর কাছে আজরুন আজিম পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং মনে রাখবেন, আপনারা জীবিত থাকতে আপনাদের মাধ্যমেই সরকার যেই থাক, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিবে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ। রাজনৈতিকভাবে যারা দল করতেছে বাংলাদেশে, তাদের স্পষ্ট করতে হবে তাদের বক্তব্য। তারা এখন স্পষ্ট করেনি। এখন রাষ্ট্রের দায়িত্ব কি? রাজনীতিবিদদের কথা বললাম, এখন রাষ্ট্রের দায়িত্ব কি? তারপর রাষ্ট্র দায়িত্ব পালন না করলে আমাদের দায়িত্ব কি, এটা বলেই আমি শেষ করব। টাইম কত এখন? সময় তো আছে। দেখুন, যুগে যুগে যখনই আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে ১৫০০ বছর আগে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। তারপরে যারাই মিথ্যানুবাদ দাবি করছে, উম্মতের মুসলমান তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করছে। কারণ মুসাইলামাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যখনই মিথ্যানুবতের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে, কি আবির্ভাব না, প্রাদুর্ভাব ঘটছে, উম্মতের মুসলমানেরা নিজ হাতে ফয়সালা করেছে। প্রিয় ভাইরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কুখ্যাত কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল সবচেয়ে নিকৃষ্ট লানতপ্রাপ্ত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে।
ইতিমধ্যে তারা বাংলাদেশে 103টা আস্তানা করে ফেলেছে, আর আপনারা ঘুমিয়ে আছেন। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের তাদের আবার ধৃষ্টতা কি, তাদের আস্তানাকে তারা মসজিদ বলে। কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ঈমান থাকবে? আরে অনেক আলেমার বক্তাও দেখেই ভুলটা করে না। হিন্দুদের আস্তানা উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদের আস্তানা মসজিদ হতে পারে না, সেটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের নাম পরিচয় দেয়, কখনো বলে নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, সাবধান মুসলমান। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। তারা আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তাদের একটাই পরিচয়, তারা কুখ্যাত শয়তানি জামাত, কাদিয়ানী সম্প্রদায়। প্রিয় ভাইরা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমরা করি সরকারকে। সরকার যদি দাবি না মানে তখন আমরা সরকার হইতে হবে। আমাদের তো কাজ আছে। সরকার দাবি না মানলে আমাদেরকে তো সরকার হইতে তো অনেক পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হচ্ছে বিপ্লব। তাহলে ইসলামের পক্ষে একটা বিপ্লব বাকি আছে, ওইটা আমাদের করতে হবে। কথাটা বুঝাতে পেরেছি? বলে কাদিয়ানীরা তো কাফের, ঠিক আছে, সবাই জানে, তো রাষ্ট্রকে কেন দায়িত্ব নিতে হবে অমুসলিম ঘোষণা করার? কেন দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে? ইসলামের শরিয়া আইনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে, রাষ্ট্র তাদের প্রোটেকশন দিবে। তবে যে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না, এটা যে আলেমরা করছে ভুল কাজ করছে। ওটার আবার পাওনা ভারত বুঝাই দিছে, কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। দেখেন নাই মোদি গেছে আমেরিকা, ট্রাম্প এমন ধমক ধমকাইছে, মুদির ধুতি ঢিলা হয়ে গেছে। তারপর ভারতে এসে এখন হরে রাম করতেছে। ও তো শক্তের ভক্ত নরমের জম। আমি যখন শুনেছেন আপনারা, যখন মমতা বলছে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে, আমি একটা ধমক দিয়েছিলাম। আমার এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব কাঁপছে। এক আব্বাসীর ধমকই তো সইতে পারো না। 14 কোটি যদি ধমক দেয় তো অ্যাটম লাগবে না, এমনি ভারত ফেটে যাবে। কাফের মুশরিক এদেরকে ভয় পাওয়া কোনো মুসলমানের কাজ না, মুনাফিকের কাজ, ঠিক না? তো বলছিলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা তাদের অমুসলিম পরিচয়ে ধর্ম পালন করবে, আমরা বাধা দিব না। কিন্তু কাফের, কোনো অমুসলিম কাফের যদি নিজেকে মুসলিম পরিচয় দেয়, শরীয়তে তার নাম জিন্দিক। কি? এভাবে অমুসলিমদেরকে হাত দেওয়া যাবে না, কিন্তু জিন্দিক যারা, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করছে না, তারা নিজেদের মুসলিম দাবি করে অন্যকে ধোঁকা দিচ্ছে, তো শরিয়া আইনে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্র যদি তাদেরকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে চায়, তাহলে রাষ্ট্রের উচিত তাদের অমুসলিম ঘোষণা করে দাও। কথা বুঝাতে পারি না? রাষ্ট্রের দায়িত্ব কিনা? নতুবা তো মুসলমান ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। 2 নম্বর হচ্ছে অমুসলিমরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না, এটা আরো বড় ধোঁকা। এটা কি? কিন্তু কাদিয়ানীদেরকে সরকার অমুসলিম ঘোষণা করে নাই বলে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, যা কোনোদিন মসজিদ হতে পারে না। তা আমাদের অধিকারে আঘাত করতেছে কিনা? তো বাংলাদেশে 14 কোটি মুসলমানের ভ্যাট আর ট্যাক্স নিয়ে সরকারে যারা যাবে, কথিত সংবিধানের দোহাই দিয়া মুসলমানের অধিকার ক্ষুণ্ণ করবে আর কাফেরদের অধিকার রক্ষা করবে, এটাই কি সরকারের কাজ আর গণতন্ত্রের কনসেপ্ট? এই যে আপনাদের বানানো সংবিধান, কাদের? এই সংবিধানে আমার কোনো বিশ্বাস, পারলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমারে দেন, আসামি বানান। এই সংবিধানের 6 পৃষ্ঠায় আর্টিকেল নাম্বার 2
আপনাদের বানানো সংবিধানে আপনারা লিখেছেন, দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম, বাট দ্য স্টেট শ্যাল ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religions. প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, কতটা ফাঁক রাখছে দেখেন। তারপর বলছে, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। এখানেই ঘাপলাটা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্যান্য ধর্মগুলোর মধ্যে আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে কাদিয়ানীরা অমুসলিম। তারপরে মন চাইলে আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর মন চাইলে তাদের অধিকার নিশ্চিত করুন। কিন্তু তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের, কিন্তু মুসলিম দাবি করে আমাদের 14 কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে। আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন। এই সংবিধান মানি না, আইনকে হাতে তুলে নিব, নিজ হাতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব। প্রিয় ভাইরা, এটা কেমন সরকার, কেমন দেশে থাকে? কোরআন হাদিসও মানে না, ইসলামও মানে না, আবার তাদের ধর্মগ্রন্থ যেটা, এটা গণতন্ত্র পূজারীদের ধর্মগ্রন্থ না? কথা বলে না। আমাদের ধর্মগ্রন্থ কোরআন ১৫০০ বছর আগে এসেছে এবং চূড়ান্ত, ফাইনাল, রদবদল হবে না। আর গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্র কি? ডেমোক্রেসি একটা ধর্ম। এটা কি? এই ধর্মটা পৃথিবীতে অস্তিত্ব পেয়েছে সফিস্টদের মাধ্যমে। সফিস্ট কাদের মাধ্যমে? যারা গ্রিক দর্শনে বিশ্বাসী, বুঝলেন? অধিক সংখ্যক ঐতিহাসিকের মতে প্লেটোই গণতন্ত্রের আবিষ্কার এবং গণতন্ত্রের উপর লেখা তার বই দ্য রিপাবলিকান। অ্যারিস্টটল লিখেছে গণতন্ত্রের উপর দ্য পলিটিক্স। পরবর্তীতে আমেরিকার ফাউন্ডার ফাদার আব্রাহাম লিঙ্কন এটা গ্রহণ করছে, জর্জ ওয়াশিংটনের মাধ্যমে এক্সপান্ড হয়েছে। এই গণতন্ত্রের ধারণাটা এটা নিয়েছে পশ্চিমা সোফিস্ট, যারা গ্রিক দর্শনে বিশ্বাসী। তারা আস্তিক ছিল কিন্তু সোফিস্ট ধর্ম মানত না। তারা গণতন্ত্রটাকে একটা রাষ্ট্রের ধর্ম হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের ধর্ম হবে গণতন্ত্র। আর সোফিস্টদের মধ্যে যারা অ্যাথিস্ট, তারা ধর্ম মানে না, আখেরাত বিশ্বাস করে না। হচ্ছে সোফিস্ট আর অ্যাথিস্টদের মধ্যে পার্থক্য। আমরা বাংলাদেশে অ্যাথিস্ট আর সোফিস্টদের কাছেই রাষ্ট্র ক্ষমতা তুলে দিছি। এজন্য ডক্টর ঈসা সাঈদী যেটা বলেছেন যে খেলাফার কোনো বিকল্প, আপনি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গেল সোফিস্ট বা অ্যাথিস্ট যে কোনো একটা দলের অনুসারী হতে হবে। ওজোর হিসেবে নির্বাচনে যাবেন একটা কথা, ওটা আদর্শ হইতে। আপনারা আপনাদের ধর্মগ্রন্থ তো মানেন না। এই ধর্মগ্রন্থ বলছে অমুসলিমদের অধিকার রক্ষা করতে। তো অমুসলিমদের অধিকার রক্ষা করতে অবশ্যই অমুসলিমদের পরিচয়টা তুলে ধরতে হবে, তারপর অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু অমুসলিমদের অধিকার রক্ষা করতে যে, অবৈধ অধিকার রক্ষা করতে যে ইসলাম ও মুসলমানের অধিকারের বিপক্ষে যাবেন, সেই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। আমি কথাগুলো বুঝাতে পারলাম? এবার যে কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাদিয়ানীদেরকে অর্থনৈতিকভাবে আপনারাই সহযোগিতা করেন। আপনাদেরকে একটা মাসালা বলে দিই, উসুল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পণ্য যদি হালাল হয় কিনতে পারবেন, ধরতেও পারবেন, বেচতেও পারবেন। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদের ব্যবসা হচ্ছে ব্যবসার স্বার্থে। কিন্তু কাদিয়ানীদেরকে ব্যবসার টোটাল টাকা দেওয়া হয় ব্রিটেন থেকে। ব্যবসার লভ্যাংশ তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। শরীয়তের একটা বিধান হচ্ছে ইআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি। এখন আপনারাই বলুন, সেই কাদিয়ানী সম্প্রদায়ের পণ্যদ্রব্য, প্রাণ, সিজান, আরএফএল, এগুলো ধরা আপনাদের উচিত হবে?
জঘন্য পত্রিকা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করছে এই প্রথম আলো। ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না। বিশেষ করে প্রথম আলো পত্রিকাটা নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। আমার লজ্জা লাগে, পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে, এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে, বাংলাদেশের কোনো মোল্লা মৌলবী পীর আলেম এইরকম জনমত গড়ে তুলতে পারে না। আমাদের লজ্জা থাকা উচিত। অতএব কাদিয়ানীদের পত্রিকা ও পণ্যগুলো বর্জন করবেন। রাজি আছেন? অন্যকে উদ্বুদ্ধ করবেন। আপনাদেরকে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা যারা তাহরিকে খাতমুন নবুয়ত বাংলাদেশে সংগঠনে আছেন, আপনাদেরকে আমরা পার্থিব কোনো স্বার্থ দিতে পারি না। অন্যান্য রাজনৈতিক সংগঠনে কিছু ধান্দা থাকে। ইউনিয়নের নেতা একটা মোটরসাইকেল পায়, জেলার নেতা একটা প্রাইভেট কার পায়, বিভাগের নেতা ফ্ল্যাট পায়। আমরা এগুলো দিতে পারি না। আমাদের কর্মীরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে থাকে। আপনারা আল্লাহর কাছে আজরুন আজিম পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং মনে রাখবেন, আপনারা জীবিত থাকতে আপনাদের মাধ্যমেই সরকার যেই থাক, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিবে তাহরিকে খাতমুন নবুয়ত বাংলাদেশ।